রাজ্যে হাজার হাজার অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার। নমস্কার, আমি মনোজ ভট্টাচার্য। রাজ্যে শিশু এবং নারীদের পুষ্টিকর খাবার সরবরাহের ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির জুড়ি মেলা ভার। রাজ্যে 6 বছর বয়স পর্যন্ত শিশুদের এবং গর্ভবতী মহিলাদের পুষ্টিকর খাবার সরবরাহ করা হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির মাধ্যমে। তবে বর্তমানে পর্যাপ্ত কর্মীর অভাব রয়েছে বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে। রাজ্যে পালাবদলের পর অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের 5,000 টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি করা হয়। বিজেপি সরকারের নতুন বাজেটেই এই বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়। এরই মধ্যে কেন্দ্রীয় নারী এবং শিশু কল্যাণ বিভাগের মন্ত্রী অন্নপূর্ণা দেবীর নেতৃত্বে 50 জনের প্রতিনিধি দল রাজ্যে আসে। আলোচনার মাধ্যমে যেটা উঠে আসে যে বিগত সরকারের আমলে পর্যাপ্ত পরিমাণে কর্মী নিয়োগ হয়নি বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে। এর ফলে সেই শূন্য পদের সংখ্যা দাঁড়িয়েছে 38,000-এ। এর মধ্যে 15,000 কর্মী এবং 23,000 হেল্পার। দ্রুত এই শূন্য পদগুলি পূরণ করবার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। প্রতিদিন পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির মাধ্যমে শিশু এবং নারীদের পুষ্টিকর খাবার সরবরাহ করা হয়। পশ্চিমবঙ্গ হলো দেশের মধ্যে এমন রাজ্য যেখানে প্রতিদিন 1,19,000 অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির মাধ্যমে রান্না করা খাবার পরিবেশন করা হয়। রান্না করা খাবার পরিবেশনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ কেন্দ্রের প্রশংসা কুড়িয়েছে। তবে এই কাজে বিলম্ব দেখা যাচ্ছে পর্যাপ্ত কর্মীর অভাবে। দ্রুত শূন্যপদ পূরণের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। রাজ্যের নারী ও শিশু কল্যাণ বিভাগের মন্ত্রী মালতী রাভা রায় আশ্বাস দিয়েছেন যে দ্রুত সেই শূন্যপদ পূরণ করা হবে। এখন দেখার বিষয় হলো রাজ্য সরকার সেই শূন্যপদ পূরণ কবে করে।